নমস্কার। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতে এলাম। সেটা হলো প্রেশারের ওষুধ কখন খাওয়া উচিত। এই কোয়েশ্চেনটা হামেশাই রোগীদের কাছ থেকে আমাদের ফেস করতে হয় যে ডাক্তারবাবু আমি প্রেশারের ওষুধটা কখন খাবো। কেউ বলে আমার দাদা তো খাচ্ছে ডাক্তারবাবু, অন্য একজন ডাক্তারবাবু দিয়েছেন রাত্রেবেলায়, আপনি বলছেন সকালবেলায়। তো কখন খেলে সব থেকে ভালো প্রেশার নিয়ন্ত্রণে থাকে বা কখন প্রেশারের ওষুধ আইডিয়ালি খাওয়া উচিত? খুবই বৈধ প্রশ্ন এবং খুবই কনফিউজিং একটা জায়গা। আমি আমার এই ভিডিওটিতে এটাকে সরলীকৃত করার চেষ্টা করছি। তো প্রেশার জিনিসটা এমন, সারাদিনই আমাদের মধ্যে প্রেশারের একটা ভ্যারিয়েশন লক্ষ্য করা যায়। যেমন ধরুন একটা পেশেন্টের প্রেশার সকালে একরকম, সন্ধেবেলা একরকম, রাত্রে একরকম, মধ্যরাত্রে একরকম। এটাকে বলা হয় সার্কেডিয়ান রিদম অফ ব্লাড প্রেশার। কিন্তু এই যে ভ্যারিয়েশন, এই যে তারতম্য, তার একটা লিমিট থাকবে। সেই লিমিটের মধ্যে প্রেশারটা সারাদিনের বিভিন্ন সময় ভ্যারি করে এবং সেটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ভ্যারিয়েশনটা যখন লিমিটের বাইরে যাবে সেটাকে তখন অস্বাভাবিক বলে গণ্য করা হবে। যেমন ধরুন সকাল 10টায় আপনার একটু প্রেশার কম থাকবে, সন্ধেবেলার দিকে আপনার প্রেশার বাড়তে থাকবে, সেই বাড়াটা সন্ধে থেকে রাত পর্যন্ত হতে থাকবে এবং মধ্যরাত্রে যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকবেন তখন প্রেশার সব থেকে কম থাকবে, যেটাকে বলা হয় মিড নাইট ডিপ অফ ব্লাড প্রেশার। সব থেকে কম সারাদিনের 24 ঘন্টার মধ্যে প্রেশারটা সেই সময় থাকে। তারপর আবার আর্লি মর্নিংয়ে প্রেশার আবার বাড়তে শুরু করে, সেটাকে বলা হয় আর্লি মর্নিং সার্জ অফ ব্লাড প্রেশার। সকাল হতে না হতে ধরুন 4টে 5টা এই সময়টাতে প্রেশার সব থেকে বেশি বাড়ে। সেই জন্য খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ স্ট্রোক, হার্ট অ্যাটাক ওই সকালের দিকটায় ঘটে। তাহলে সব থেকে কম থাকে মিডনাইট ডিপ, সব থেকে বেশি থাকে আর্লি মর্নিং সার্জ। সেই জন্য একটা কনসেপ্ট মাঝখানে উঠে এসছিল যে আমরা যদি প্রেশারের ওষুধটা রাত্রেবেলায় প্রয়োগ করতে পারি তাহলে ওই যে আর্লি মর্নিংয়ে সকালবেলায় যে প্রেশারের সার্জ হচ্ছে সেটাকে হয়তো প্রিভেন্ট করা সম্ভব এবং তার ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর এগুলোকেও কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে কনসেপ্টটা এখন চেঞ্জ হয়ে গেছে। নতুন স্কুল অফ থট বা টাইম স্টাডি বলছে, ধরুন এটা ডিপেন্ড করে কিসের উপর, আমরা কোনো যখন ওষুধ খাই সেই ওষুধটা শরীরে কতক্ষণ কাজ করছে দেখতে হবে। ধরুন আমরা কোনো শর্ট অ্যাক্টিং ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছি যেটা টি হাফ বলে, সেই টি হাফটা অনেক কম থাকে, তার মানে সেই ওষুধটা 6 ঘন্টা 7 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা পর শরীর থেকে বেরিয়ে যায়, তারপর আর প্রেশার কন্ট্রোল করে না। কিন্তু মেডিকেল সায়েন্সের অগ্রগতির জন্য এখন যে প্রেশারের ওষুধগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তারবাবুরা দেন আপনার প্রেশার কন্ট্রোলের জন্য, সেটার টি হাফ অলমোস্ট 24 আওয়ার, মানে সেগুলো 24 ঘন্টা ধরে শরীরে কাজ করে। তাহলে আপনি যদি কম সময়ে কাজ করার জন্য কোনো ওষুধ খান তাহলে সেই ওষুধটাকে প্রেফারেবলি রাত্রে ইউজ করা ভালো। কেন? কারণ সেই ওষুধটা সকালবেলার প্রেশারটাকে কন্ট্রোলে রাখবে। কিন্তু যদি আপনি কোনো লং অ্যাক্টিং মানে অনেকক্ষণ ধরে কাজ করা আধুনিক যে প্রেশারের ওষুধগুলো আমরা ইউজ করি সেগুলোর টি হাফ যেহেতু অনেকক্ষণ থাকে সেই জন্য 24 ঘন্টা ধরেই তারা শরীরে কাজ করে এবং প্রেশারটাকে এক জায়গায় রাখে। সেক্ষেত্রে রাত্রেবেলাতেই প্রেশারের ওষুধ খেতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আবার এক ধরনের প্রেশারের ওষুধ আছে যেটাকে আমরা বলি ডাইউরেটিক্স গ্রুপ অফ অ্যান্টি হাইপারটেনসিভ। সেটা কি করে? সেটা খেলে আমাদের পেচ্ছাপের পরিমাণটা, পেচ্ছাপের ফ্রিকোয়েন্সিটা, ইউরিনের ফ্রিকোয়েন্সিটা অনেকটা বেড়ে যায়। তাই সেই ধরনের প্রেশারের ওষুধগুলো যদি আপনি রাত্রে খান তাহলে আপনাকে রাত্রেবেলায় মাঝে মাঝে উঠতে হবে ইউরিন যাওয়ার জন্য, তার ফলে ঘুমের ব্যাঘাত ঘটবে। আর ঘুম না হলে ঠিকঠাক পরোক্ষভাবে সেটা আপনার প্রেশারটাকে বাড়িয়ে দেবে। কিন্তু এই ডায়ুরেটিক্স গ্রুপ
যে ওষুধগুলো আছে সেগুলো প্রথম 15 দিন ইউরিনের পরিমাণটা বাড়ায়, তারপর আস্তে আস্তে তাদের ডায়াবেটিক্স এফেক্টটা সেটেল করে যায়, অ্যান্টি হাইপারটেনসিভ এফেক্টটা প্রকট হয়। সুতরাং লং টার্ম ইউজের ক্ষেত্রে এই যে ডায়াবেটিক্স গ্রুপের ওষুধ রাত্রেবেলায় দেওয়া যাবে না, এই ঘটনাটাও সত্য নয়। তবে আধুনিক স্টাডি বলছে যদি আমরা বিভিন্ন ধরনের প্রেশারের ওষুধ একই ট্যাবলেটের মধ্যে কম্বাইন করি, ধরুন একই ট্যাবলেটের মধ্যে 3টে প্রজাতির প্রেশারের ওষুধ আছে এবং 3টে প্রেশারের ওষুধই অল্প অল্প মাত্রায় আছে, সেক্ষেত্রে প্রেশার কন্ট্রোল অনেক ভালো হয়। তার কারণ হচ্ছে, ধরুন আপনাকে ডাক্তারবাবু সারাদিনে 3টে প্রেশারের ওষুধ 3টে সময় খেতে বললেন, আর একজন ডাক্তারবাবু একটা প্রেশারের ওষুধের মধ্যেই ওই 3টের কম্বিনেশন দিয়ে একই সময়ে খেতে বললেন। তাহলে স্বভাবতই যদি আপনাকে দিনে একবার প্রেশারের ওষুধ খেতে হয়, তাহলে কমপ্লায়েন্স আপনার অটোমেটিক্যালি বেটার হবে দেন 3বার খাওয়ার থেকে। তাহলে আপনাকে 3বার মনে করে রাখতে হচ্ছে যে এই সময় খেতে হবে, এই সময় খেতে হবে, এই সময় খেতে হবে। তার জায়গায় আপনি একবারই ওই 3টে ওষুধ একই ট্যাবলেটের মধ্যে খাচ্ছেন, তার ফলে কমপ্লায়েন্স অনেক ভালো হবে এবং স্বভাবতই প্রেশার কন্ট্রোলটা অনেক বেটার হবে। সেই জন্য আমরা যদি সামারাইজ করি তাহলে দাঁড়াবে এরকমই যে ডাক্তারবাবুকে আপনাকে কম্বিনেশন পিল দিতে হবে। সেই কম্বিনেশন পিল আপনি সারাদিনের যে কোনো সময় খেতে পারেন, সকাল হোক, রাত্রি হোক, দুপুর হোক, সেটা ম্যাটার করে না। তবে ধরুন আপনি আজকে সকালে খেলেন, কালকে রাত্রে খেলেন, পরশু দুপুরে খেলেন, এরকম করলে হবে না। একটি নির্দিষ্ট টাইমে আপনাকে খেতে হবে। আপনি যদি সকালে খান তাহলে প্রতিদিন সকালেই খান, আপনি যদি দুপুরে খান তাহলে প্রতিদিন দুপুরেই খান, আপনি যদি রাত্রে খান তাহলে প্রতিদিন রাত্রেই খান। এই জিনিসটাকে আপনাকে মেনটেন করতে হবে। তার জন্য আপনি একটা স্মার্টফোনে রিমাইন্ডার দিতে পারেন যে এই সময় আমাকে প্রেশার ওষুধ খেতে হবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, আপনাকে যদি কম্বিনেশন পিল ইউজ করা হয় সব থেকে ভালো হয়, সেক্ষেত্রে একটা ওষুধই খেতে হবে। সেই একটা ওষুধই আপনি দিনের একটা ডেফিনিট টাইমে খেতে পারেন, কারণ ইউজুয়ালি আমরা এখন লং অ্যাক্টিং পিল ইউজ করি, শর্ট অ্যাক্টিং পিল ইউজ করি না। এবং একটা ডেফিনিট টাইমে খেলে, প্রতিদিন একটা রুটিন মেনটেন করে খেলে আপনার প্রেশারটা যথাযথভাবে মেনটেন হবে। তাই প্রেশারের ওষুধ খেলেই যে রাত্রেই খেতে হবে বা সকালেই খেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি দিনের যে কোনো একটি সময় খেতে পারেন এবং সেটা একটা ডেফিনিট টাইম হতে হবে। আশা করি এ ব্যাপারে কনফিউশন কিছুটা হলেও দূর করতে পারলাম। পরে যদি আমার কোনো ইনফরমেশন অ্যাড করার থাকে আমি পরবর্তী ভিডিওতে সেটা বলবো। নমস্কার।